ঈদের দিনের সবথেকে মর্মাহত একটি জায়গা হচ্ছে কবরস্থান। আমরা যেমন ঈদের আনন্দ উপভোগ করি, সেই সাথে যারা কবরে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী কবরবাসী হয়েছে, তাদের কবরে দোয়া এবং রুহের মাগফিরাত কামনার জন্য আমরা কিন্তু কবরস্থানে ছুটে যাই। তারই ধারাবাহিকতায় জয়রা কবরস্থানে গিয়েছিলাম। সেখানে শায়িত আছে আমার নানা, নানি, তাওই সহ আমার মামা, মামি, আমার নানু বাসার সকল আত্মীয় স্বজন। ঈদের দিন শুধু আমরা আমাদের ভালোবাসার মানুষদের সাথেই সাক্ষাৎ করিনি, আমি এবং আমার ছেলে ইয়াহিয়া আল মার্দিন দুইজনে মিলে কবরস্থান ভিজিট করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের রাস্তাটির দুই পাশের সুন্দর গাছগুলোর দেখার জন্য, ঘোরার জন্য বের হই। তবে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, ওয়েদারটা এত চমৎকার ছিল, না বৃষ্টি না রোদ, একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি, অনেকটা ভালো লাগতেছিল। ঈদ আসলে খুশির জন্য, আনন্দের জন্য, আনন্দের বার্তা কিন্তু বয়ে আনে, কিন্তু সকলের জন্য ঈদ খুশির নয়। মেডিকেল কলেজের সামনে এসেও দেখলাম অনেক মানুষের লোকারণ্য। না জানি কত মানুষ কত ধরনের অসুস্থ হয়েছে, তাদের জরুরিভাবে মেডিকেল কলেজে ভর্তি হতে হয়েছে। তো দোয়া এটাই থাকবে, আল্লাহ পাক যেন সকল অসুস্থ রুগ্ন ব্যক্তিকে সুস্থতা দান করে। পূর্বে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই মানিকগঞ্জ মেডিকেল কলেজের সামনের যে রাস্তাটি, এই রাস্তাটির এখন নতুন পাতা গজিয়েছে গাছে গাছে, সবুজের সমারোহ দেখতে মনে হচ্ছে যেন নববধূ সেজে বসে আছে প্রকৃতি। এমন চমৎকার প্রকৃতি শুধু এই বসন্তের শেষেই পাওয়া যায়। আর এই রাস্তাটিতে সবসময় জনবহুল গাড়ি চলাচল করে, কিন্তু ঈদের এই সময়টাতে সকল কর্মব্যস্ততা, সকল ধরনের যানবাহন চলাচল ক্ষীণ হয়ে গিয়েছে, যার কারণে রাস্তাটির সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। দুই পাশে সারি সারি গাছ এবং বিস্তীর্ণ মাঠ, এ যেন প্রকৃতি পর্ষা সাজিয়ে বসে আছে আমাদের দুয়ারে। এমন সুন্দর অনুভূতি উপভোগ করার পিছুপা হইনি। দেখুন কত সুন্দর ওয়েদার, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। সেই জন্য চলতি পথে গান মনে পড়ে যায়। গ্রাম যে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। আসলে মন ভুলিয়ে যায় এমন চমৎকার রাস্তা দেখলে। যদিও এটি গ্রামের রাস্তা নয়, আমাদের মানিকগঞ্জ শহরের রাস্তা, তারপরেও খুবই ভালো লাগে এমন রাস্তাতে ঘুরতে পেরে। আপনারা অবশ্যই আসবেন যারা মানিকগঞ্জের বাইরে থাকেন, আমাদের এই মানিকগঞ্জ মেডিকেল কলেজের রাস্তাটির দুই পাশের গাছগুলো ভিজিট করে যাবেন। আশা করি সকলের অনেক ভালো লাগবে। তার মধ্যে নতুন একটি ব্রিজ হচ্ছে, এখানে কিন্তু অনেক জ্যাম লেগে থাকে। যখন মেডিকেল কলেজের গাড়ি যাতায়াত করে তখন কিন্তু এখানে প্রচুর জ্যাম লেগে থাকে। আশা করি এই পাশের ব্রিজটি হওয়ার কারণে এখানে আর ভবিষ্যতে এরকম জ্যাম লেগে থাকবে না। তবে বন্ধুরা, আজকে আর ভিডিও লং করব না, এ পর্যন্তই। আজকে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।